الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وإلى أعمالكم। الحديث رواه ইমাম মুসলিম। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে বাথা শাখা কর্তৃক আয়োজিত এই আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই সভার সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাজন এবং আমার ক্লাসমেট এবং জামিল সাদিক ফদিলত শেখ আজমাল হুসাইন, আজকের এই সভাতে এবং আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সম্মানিত সভাপতি, যিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে গত টার্মে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। ইনশাল্লাহ নতুন করে আমরা বলবো যে প্রথম নির্বাচিত সভাপতি, আলহামদুলিল্লাহ 256টি ভোট আলহামদুলিল্লাহ পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারাতে আমাদের দেশে এবং বিদেশে তাওহীদ এবং সুন্নাহর কাজ নেন, এটা আমরা দোয়া করি। অথবা আমাদের মাঝে আসেন আজকের আমরা বলবো যে মধ্যমণি, এরকমটা কথার মধ্যে চলে আসছে যে আমরা আমাদের সভাপতি মহোদয় এবং আমিও গতকাল আপনাদের সাথে ছিলাম কাউন্সিলে, এবং আপনাদের যে জেনারেল কমিটির মিটিং ছিল সেখানে আমি ছিলাম। তো আমরা কিছু কথাবার্তা বলেছি। আমি জামাতবদ্ধ জীবনযাপন করার জন্য এবং জামাতের গুরুত্ব, ইত্তেহাদ এবং ইত্তেফাকের গুরুত্বের উপরে কিছু কথা আমি বলেছিলাম। তো আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব আজকে আসেন, তিনিও আলহামদুলিল্লাহ আমাদের গঠনতন্ত্রের যে দুটি নিয়ম আছে, একটি হলো সিলেকশন আর একটা হলো নির্বাচন। দুটাই কিন্তু আল্লামা আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার গঠনতন্ত্রের মধ্যে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের গঠনতন্ত্রের মধ্যে আছে। এটাকে নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলছে যে পাশ্চাত্য গণতন্ত্র আর আমাদের সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের গঠনতন্ত্রের মধ্যে যে নির্বাচন, ইন্তেখাব, গোপন ব্যালটে ভোট দেওয়া, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো আমাদের কথা ছিল যে এটা যদি অবৈধ হতো, এই গোপন ব্যালটে ভোট দেওয়া এটা যদি অবৈধ হতো, তাহলে জগৎ বিখ্যাত এবং আমরা বলবো যে ইসলামী সংগঠন নিয়ে যারা চিন্তা করেছেন তাদের শীর্ষে থাকা ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ দুই রাখতেন না। ওটা দুইটা কি, একটা এটা আর একটা এটা, দুইটি প্রণালী কিন্তু রাখতেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের সেক্রেটারি জেনারেলও কিন্তু 190টি ভোট পেয়ে তিনি প্রথম নির্বাচিত সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি শুধু একটা হাদিস পড়েছি আপনাদের এবং অন্যান্য এখানকার দায়িত্বশীল আমাদের সভাপতি সাহেবের কথা তো বললাম, উনি পশ্চিমের সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহভাজন হাফেজ ডক্টর সোহেল, তার পরবর্তীতে গত নির্বাচনে যে আমাদের সভাপতি নির্বাচিত আব্দুল আল হাদি, তারপরে আব্দুল ওয়াসি এবং আপনারা অন্য দায়িত্বশীল আপনারা রয়েছেন, সকলকেই আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে আপনারা আমাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরও মর্যাদা এবং সম্মান ইহ এবং পরকালে বর্ধিত করেন। গতকাল একত্রিত থাকার কথা কোরআনের এবং হাদিসের আলোকে বলেছিলাম। আজকে আমি এই হাদিসটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় তিনি তোমাদের সোয়ার আকার আকৃতির দিকে দেখবেন না এবং আমওয়ালের দিকে, সম্পদের দিক দেখবেন না, কার বডি কীরকম, কতটুকু লম্বা, কে সুন্দর আর কে
অসুন্দরকে, বিকলাঙ্গ, প্রতিবন্ধী ইত্যাদি কিন্তু রব্বুল আলামিন দেখবেন না। তারপরে আমওয়াল, অর্থও কিন্তু রব্বুল আলামিন দেখবেন না। এই অর্থ এটা কোনো সময় হালাল পথে অর্জন হয়, কোনো সময় বা হালাল পথ ছাড়া অন্য পথেও কিন্তু অর্থ অর্জন হয়। এই আপনার সোয়ার এবং আমওয়াল এদিকে দেখবেন না। ওয়ালাকি ইয়ানদুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরকে দেখবেন। অন্তরে যেটা, সেটা হলো আপনার ঈমান। এই ঈমানকে রব্বুল আলামিন দেখবেন। ঈমান কার কতটুকু মজবুত, কার কতটুকু আপনার শক্তিশালী, হ্যাঁ, এটা কিন্তু রব্বুল আলামিন দেখবেন। কার ঈমানে মানে অন্তরের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের এখলাস নিয়ে, একনিষ্ঠতা নিয়ে মানে ইবাদত, আল্লাহর ইবাদত করছে, এবং কার অন্তর আল্লাহর ইবাদত মনে করে সংগঠন করছে, হ্যাঁ, এগুলো কিন্তু রব্বুল আলামিন দেখবেন। এবং দেখবেন আমালিকুম, আমালের দিকে দেখবেন যে কার আমলটা আল্লাহর জন্য হচ্ছে আর কার আমলটা রাসূলের তরিকায় হচ্ছে, এটা কিন্তু রব্বুল আলামিন দেখবেন। দেখেন, আমি আমাদের ছাত্রদের সামনে যদি কোনো সময় আলোচনা করি, আমি বলি যে তোমাদের কাছে এখন তোমরা মাদ্রাসা মুহাম্মাদিয়া আরবি অথবা অন্য মাদ্রাসায় দাওরা হাদিস পাস করে এখানে অনার্স করছো, কেউ মাস্টার্স, কেউ ডক্টরেট করতেছো, তোমাদের সামনে কিন্তু উপদেশ দেওয়ার মতো আমরা মানে সাহস রাখিলে বা উপদেশ তোমাদেরকে দিতে হবে এরকম কিন্তু আমরা মনে করি না। কিন্তু আমরাও আপনাদেরকে এখানে বলতে চাই যে আপনারা দীর্ঘদিন সৌদি আরব থাকার কারণে আর এই সমস্ত মাশায়েখদের কাছ থেকে আলোচনা করার পরে আপনাদেরকে আমরা কিছু নসিহত করব এবং আপনাদেরকে কিছু অ্যাডভাইস করব, এটা কিন্তু আসলে প্রয়োজন পড়ে না, আর এটা মনেও করি না। কিন্তু তাযকির করে দেওয়া যে অন্তরটাকে কিন্তু রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তরকে, ঈমানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ইখলাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তরের মধ্যে হেট, হাসাদ, হিংসা, ফাসাদ এগুলো যেন কোনো কিছুই না থাকে। মানে হলো ঐক্যবদ্ধকে কীভাবে, এই ঐক্যবদ্ধ আমরা আছি এটা কীভাবে মানে ভেঙে দেওয়া যায়, এটা কীভাবে নষ্ট করা যায়, এরকম চিন্তা যেন অন্তরে কখনোই না আসে, এটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমলটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হতে হবে। এটা সংক্ষিপ্ত কথা, এটা আপনারা আপনাদের ব্রেনে এবং জেহেনে এবং আপনারা এটাকে ভালো করে ধারণ করবেন যে অন্তরটা যেন পরিষ্কার থাকে, মানে ঈমানটা যেন পরিষ্কার থাকে, ইখলাস যেন থাকে, আর আমলটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় থাকে। ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, মানুষে যেন না বলে যে এরা কোরআনের দাওয়াত দেয় এবং হাদিসের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, সুন্নাহর দাওয়াত দেয়, হ্যাঁ, শিরকের বিরুদ্ধে কথা বলে, সুন্নাহর কি কয় বেদাতের বিরুদ্ধে কথা বলে, এদের মধ্যে আবার ইখতিলাফ কেন, এদের মধ্যে মত পার্থক্য কেন, এরা একজনের অপরজনের হিংসা করে কেন, পরচর্চা করে কেন, এরা গীবাত করে কেন, এরা আবার চুগলখড়ি করে কেন, এগুলো যেন কেউ না বলতে পারে। এটা আমার এই অন্তরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অন্তর কথা যেন আপনাদের অন্তরের মধ্যে পৌঁছে দেয়, হ্যাঁ, এবং এর উপরে যেন আমল আমিও করতে পারি, আপনারাও করতে পারে, এ বলেই আসলে আমি আমার কথা শেষ করছি। নির্ধারিত সবাই মধ্যে মনে হয় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।